পূর্বী নিউজে আপনাদের স্বাগত। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন। হেডলাইন স্পন্সর্ড বাই লিটল লরিয়েল প্রি স্কুল ছাপড়া। ফোন 9903863112। বেরগুমের 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সিপিএম এর সদস্যকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তোলাবাজির অভিযোগে ধৃত আরাবুল অনুগামী রাজু মণ্ডলকে আদালতে পেশ করল পুলিশ। উত্তরবঙ্গের সামগ্রিক উন্নয়ন নিয়ে উত্তরকোণায় আলোচনা মুখ্যমন্ত্রীর। বুদ্ধ পূর্ণিমায় অযোধ্যা পাহাড় জুড়ে চলল শিখার উৎসব। ফিল্ম ইন্ডাস্ট্রির সত্য ঘটনা অবলম্বনে বাংলা ছবি কামদেব টু কর্মযোগী খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে বড় পর্দায়। আজকে বিস্তারিত খবরে। বেরগুম 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সিপিএম সদস্যকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মঙ্গলবার পঞ্চায়েতে তালা খুলতে গিয়ে ওই সদস্যকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। গত 30শে এপ্রিল বন্ধের কারণে বেরগুম 1 নম্বর গ্রাম পঞ্চায়েত না খোলায় পঞ্চায়েতের গেটে তালা ঝুলিয়ে দেন গ্রামবাসী ও স্থানীয় তৃণমূল নেতৃত্বরা। সোমবারও ওই পঞ্চায়েতের গেটের বাইরে বিক্ষোভ দেখায় স্থানীয় তৃণমূল কর্মী সদস্যরা। মঙ্গলবার হাবড়া 1 নম্বরের বিডিও সজল দাস ওই পঞ্চায়েতে তালা খুলতে উদ্যোগী হলে বেশ কয়েকজন তৃণমূল সমর্থক নন্দ খা নামে এক সিপিএম সদস্যকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। কারা ছিল? নেতার মধ্যে কে ছিল? শঙ্কর দত্তের লোকজন। ভিডিওর নেতৃত্বে বিজয় কি আপনাদের দেখেছিল? ভিডিও সাহেব দেখেছিল বলে যাও সব মিলে যাবে। ভিডিওর থেকে সবাই পড়িয়ে পঞ্চায়েতের সেই তালাটা খোলার ব্যাপার ছিল আজকে, ওই বলেই কি ভিডিও ডেকেছিলেন? তারপরে যখন আপনাকে মারলো তখন ভিডিও কোথায় চলে গেল? ঘুরিয়ে বাড়ি বেরিয়ে চলে এসছে। বেরগুম 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মধুমিতা সরকারের অভিযোগ, স্থানীয় তৃণমূল সদস্যরাই বেধড়ক মারধর করেছে ওই পঞ্চায়েত সদস্যকে। আর এদিকে 10-15 জন ছেলে এসে ওকে এমন বেধড়ক মারলো, মাটিতে শুইয়ে ফেলে সে মানে ওকে মেরেই ফেলে দিত। কারা এরা মারলো? ছেলেরা। কি বক্তব্য ছিল তাদের? কি বলছিল? তাদের ওকে ডেকে নিয়ে তাদের কোনো বক্তব্য নেই, বলতে খিস্তি মেরেছে বলে, অথচ তাদের ও চেনেই না। যদিও ওই পঞ্চায়েতের প্রধান ও নন্দখার সব অভিযোগ অস্বীকার করে স্থানীয় তৃণমূল নেতা জানান এটা সিপিএম এর গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই হয়েছে। যে ঘটনা বেরগুম 1-এ যে ঘটনা ঘটেছে আমাদের তৃণমূল দলের ছেলে জড়িত নয়, এদের দুজনের গোষ্ঠীদ্বন্দ্ব ঝামেলা তৃণমূল দলের। এই ঘটনায় জখম অবস্থায় নন্দখাকে হাবড়া হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গত 30শে এপ্রিল থেকে বন্ধ রয়েছে এই পঞ্চায়েত। রাজনৈতিক তরজায় নাজেহাল এলাকাবাসীরাও। শাসক বিরোধী চাপানোত্তর কাটিয়ে কবে স্বাভাবিক হবে এই পঞ্চায়েতের পরিষেবা তা নিয়েও যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। পূর্বী নিউজের জন্য উৎপল রায় রিপোর্ট, বেরগুম। তোলাবাজির অভিযোগে আরাবুল ইসলামের অনুগামী রাজু মণ্ডলকে গ্রেফতার করে মঙ্গলবার বারাসাত আদালতে পেশ করল পুলিশ। ভাঙড়ে তোলাবাজি করবার অভিযোগে রাজু মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। লুক লাইক আসছে তবু প্রাণ নিত্য ধারা, হাসি সূর্য চন্দ্র তারা। ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছিলেন, বিশ্বের প্রাণ ও বস্তু সমূহের উদ্ভব ও বিনাশ তারই বিধান সাপেক্ষ। তবু এই মর্মান্তিক লয় ও ক্ষয়, শত শত নিরীহের নির্মম নিধন কখনো ঈশ্বর ইচ্ছায় সংগঠিত হতে পারে না। প্রাকৃতিক বিপর্যয়ে আজ নেপাল ধ্বংসস্তূপে আকীর্ণ। এই ভয়াবহ দুঃসময়ে নিহতদের প্রতি শ্রদ্ধা এবং আহত শোকার্ত ও দুর্গতদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে সাহা টেক্সটাইল কর্তৃপক্ষ ও পরিবারের সদস্যবৃন্দ। নবরবি কিরণে এই ধ্বংসস্তূপের মধ্য থেকে জীবন আবার জেগে উঠবে পরিপূর্ণ মানবিক মহিমায়। বিনীত নিবেদন, সাহা টেক্সটাইল কর্তৃপক্ষ ও পরিবারের সদস্যবৃন্দ। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার, থ্রি পিস। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয়।
দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর, শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার, হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। ছোটদের দারুণ দারুণ পোশাকের জন্য ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া। নারীমণির শাড়ি মানে পাঞ্চালী। সোহনলাল তাপারিয়ার শাড়ির শোরুম পাঞ্চালী, যশোর রোড, হাবড়া। পিএন মেডিকেল কলেজ, হাবড়া। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি সহ বিভিন্ন জায়গার সামগ্রিক উন্নয়ন নিয়ে মঙ্গলবার বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের সামগ্রিক পরিস্থিতির আরও উন্নয়ন করতে প্রশাসনিক উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে মঙ্গলবার উত্তরকন্যায় বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের বিভিন্ন উন্নয়নের কথা জানালেন মুখ্যমন্ত্রী। যেটা আছে একদম আমাদের এখান থেকে পশ্চিমবঙ্গ সরকারের চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি থেকে শুরু করে ডিডি থেকে শুরু করে একদম লাইনে যারা ইন্টারনাল ডিপার্টমেন্ট জেলায় এবং ব্লক ডেভেলপমেন্ট অফিসার থেকে শুরু করে আইসি, ওসি থেকে শুরু করে টোটাল ব্লক টু ব্লকের কাজ হচ্ছে অ্যাট দ্য গ্রাসরুট লেভেল। সেটা কিন্তু আমরা রিভিউ করি এবং যেখানে আমাদের একটু প্রবলেম থাকে বা কোনো ডিফিকাল্টিস থাকে সেটা করে শর্ট আউট হয়, সেগুলো আমরা এইসব মিটিংয়ের মধ্যে দিয়ে সলভ করি। পাবলিক রিপ্রেজেন্টেটিভ যারা যারা আসেন, আসতে চেষ্টা করেন, তারাও আসেন। রাজ্যের বিভিন্ন সরকারি জায়গায় বিভিন্ন সিটি নির্মাণের কথাও জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। একমাত্র আলিপুরদুয়ার জেলা যেখানে ইলেকশন ছিল না, তাই সেদিন তার ওখানে করতে পেরেছিলাম, তাকে জলপাইগুড়ি দিয়ে শুরু হলো। আমরা টোটালটাই আলোচনা করছি 100 দিনের কাজ থেকে শুরু করে, মিড ডে মিল থেকে শুরু করে, চা বাগান থেকে শুরু করে, ম্যাল নিউট্রিশন থেকে শুরু করে, ট্যুরিজম থেকে শুরু করে, আলু থেকে শুরু করে সবকিছুই, উইমেন চাইল্ড, স্মল স্কেল ইন্ডাস্ট্রি, ট্যুরিজম, মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত সব। এবং এখানে ট্যুরিজমের কাজ ভালোই হয়েছে, আরো কিছু বাকি আছে, রামসাই সবগুলো আমরা করে দিতে বলেছি। একই সাথে সর্বশিক্ষা অভিযান, আইসিডিএস স্কুল ও দার্জিলিং এর উন্নয়নের খাতে কেন্দ্র সরকার কোনো বরাদ্দও করছে না বলে অভিযোগ জানান মুখ্যমন্ত্রী। আমি কিছুদিন আগে এসেছিলাম আর আজকে জলপাইগুড়ি হলো, মিটিংগুলো কন্টিনিউ করবে। এরপরে আমাদের বাঁকুড়া, পুরুলিয়া হবে সম্ভবত 11 তারিখে, তারপর 12 তারিখে মিদনাপুরও হতে পারে, সেগুলো আমরা পরে ঠিক করছি। সুতরাং এখন আমরা কম করে দিই, একদম কম করে দেয়। আমরা প্রতি বছর বছরের মধ্যেই ফাইন্যান্সিয়াল ইয়ারের মধ্যেই ফাইন্যান্সিয়াল কাজগুলো কমপ্লিট। ব্যুরো রিপোর্ট, পূর্বী নিউজ। বুদ্ধ পূর্ণিমার পূর্ণতিথিতে চিরাচরিত রীতি মেনে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে পালিত হলো আদিবাসী সাঁওতালদের শিকার উৎসব। চিরাচরিত রীতি মেনে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে বুদ্ধ পূর্ণিমার পূর্ণতিথিতে চলল শিকার উৎসব। প্রায় 24 ঘন্টা ধরে অন্তত 20,000 শিকারী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে চষে বেড়ালেন অযোধ্যার এক জঙ্গল থেকে আর এক জঙ্গল। শুধু এই রাজ্যেরই নয়, বিহার, ঝাড়খণ্ড, এমনকি ছত্তিশগড়ের মতন রাজ্যগুলি থেকেও বহু সংখ্যক আদিবাসী শিকারীরা যোগ দেন এই শিকার উৎসবে।
শিকারীদের হাতে প্রাণ হারিয়েছেন বন্য শূকর ও হরিণ। তবে অন্যান্য বছরের তুলনায় এবার শিকার অনেকটাই কম হয়েছে বলে জানা গেছে। বুদ্ধ পূর্ণিমার রাত থেকে মঙ্গলবার দিনের অনেকটা সময়ই অযোধ্যার অরণ্যে অরণ্যে ঘুরে থাকেন আদিবাসীরা। সারা রাত অরণ্যে বিচরণ করবার পর তারা জড়ো হন পাহাড়ের এক অংশে। সেখানে পুজো ও নৃত্যের পর বাড়িমুখ হন তারা। যদিও এই শিকারীরা উৎসব উপলক্ষে বন্য প্রাণী হত্যা না করেন, তার জন্য সচেতনতামূলক অনেক পদক্ষেপই নেওয়া হয়েছে। আগামী দিনেও যাতে অযোধ্যার বন্যপ্রাণী রক্ষা ও সেই সঙ্গে আদিবাসীদের ঐতিহ্য বজায় থাকে, তার জন্য নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, পূরবী নিউজ। আপনার স্বপ্নের বাড়ি বানাবেন ভাবছেন? বাড়ির প্ল্যান ডিজাইনিং এর খরচের এস্টিমেট চান? চলে এসেছি আপনার এলাকায় আস্থা কনস্ট্রাকশন। ন্যায্য মূল্যে ইমারতি সামগ্রীর জন্য আজই আসুন আস্থা কনস্ট্রাকশনে। আমরা নিজস্ব লরিতে সরাসরি খাদান থেকে বালি পাথর লোড করে সরবরাহ করে থাকি। এছাড়াও একই ছাদের নিচে পাবেন SRMB, লাফার্জ, আল্ট্রাটেক সিমেন্ট। সঙ্গে রয়েছে ঢালাইয়ের সময় ইঞ্জিনিয়ারের সুপরামর্শ বিনামূল্যে। আস্থা কনস্ট্রাকশন, বাণীপুর জলের ট্যাঙ্কের মোড়। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর, রেমন্ডস, ভিমল, স্যানকো, অরবিন্দ ও গ্রাসিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। মজুমদার জুয়েলার্স শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নাম্বার 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। ঝাঁ চকচকে ফিল্মি দুনিয়ার ভিতরের কাহিনী নিয়ে বাংলা ছবি কমবেক টু কর্মযোগী খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে বড় পর্দায়। তার আগে সম্প্রতি কলকাতায় এই ছবির প্রেস কনফারেন্স হলো। হাজির ছিলেন এই ছবির কলা কুশলীরা। बहुत ही बोल्ड सब्जेक्ट है। जैसा कि रिवाज है फिल्म इंडस्ट्री में, प्रोड्यूसर लोग लड़कियों के साथ एक्सप्लॉयटेशन करते हैं, लड़कों से पैसे वगैरह मांगते हैं उनको रोल देने के लिए। ये कुछ इसी तरह के सब्जेक्ट पर बेस है फिल्म। इसमें जो मुख्य किरदार है वो मैंने निभाया है। मैं एक प्रोड्यूसर का रोल इसमें कर रहा हूँ और जो लड़कियाँ काम के लिए आती हैं मैं उनके साथ कॉम्प्रोमाइज़ के लिए कहता हूँ और जो तैयार होती है उसको काम देता हूँ, बाकी मैं किसी को काम नहीं देता, लड़कों से पैसे लेता हूँ। इसी तरह चलते चलते मेरे को एक लड़की मिलती है जो इन सब चीज़ों के लिए मना करती है, लेकिन मैं परेशान रहता हूँ उसके लिए। अल्टीमेटली वो सुसाइड कर लेती है। उसके बाद मेरे जीवन में बदलाव आ जाता है। एक मुस्लिम लड़की है जिसको मैं अडॉप्ट करता हूँ, उसको मैं पालता पोसता हूँ, पढ़ाता लिखाता हूँ, बड़ा करता हूँ। एक स्टेज ऐसी आ जाती है वो मुस्लिम लड़की স্বপ্ন খুঁজবে না।
আমার ফার্স্ট মুভি অরাজনৈতিক নয়, আমি ওটা লিড করেছিলাম একই এসএম এন্টারটেনমেন্টের। এটা আমার সেকেন্ড মুভি। এই মুভিতে আমি মানে যে সেন্টার অফ ক্যারেক্টার সুভাষ হাজরা তার মেয়ের ক্যারেক্টার করছি। আমার ক্যারেক্টারের নাম মিনি। হ্যাঁ, থ্রেটস বলতে এখান থেকে মানে আমি একটা মানে ওনার নিজের মেয়ে নই, আমি অ্যাক্সিডেন্টে একটা অল অফ আ সাডেন একটা অ্যাক্সিডেন্ট ওনার সাথে আমার দেখা হয়। এবার আমি তখন অনেক ছোটো ছিলাম, আমার ছোটোবেলার পার্ট আরেকজন করছে। তো তারপরে মানে উনি তো ছিলেন মানে একটু সেক্স ম্যানিয়ার টাইপের, যেটা মানে ইন্ডাস্ট্রিতে প্রডিউসার যেগুলো মানে কাস্টিং কাউচের জন্য যেগুলো করে। তো ধীরে ধীরে একটা সাডেন ঘটনার পরে উনি নিজেকে চেঞ্জ করে দিয়েছিলেন, তারপরে উনি আমাকে পেয়েছেন। তো এখানটাতে উনি আমাকে এইরকম মানে আমাকে একটা বড় জায়গায় এস্টাবলিশ করার জন্য স্ট্রাগল করবেন। তো আমার মানে মানে ফাদার আর ডটারের মধ্যে যে রিলেশন হয়, তারপরে কিছু মানে খটাখটি লাগে, এইরকম ব্যাপারগুলো আছে আর কি। তো তারপরে ধীরে ধীরে আমি একটা বড় জায়গায় এস্টাবলিশ হব, তো ওইটাই যেটা উনি চাইছিলেন, এরকম সেট। এই ছবিতে অ্যাকচুয়ালি আমি একটা মানে গ্রামের মেয়ে, আমি চাকরি করতে শহরে আসি, আমার বয়ফ্রেন্ড থাকে। তো আমার স্বপ্ন আমি ইন্ডাস্ট্রিতে কাজ করব। তখন আমি আহুজাজির কাছে যাই, উনি আমাকে ব্রেক দেয়, আমি সেই কাজটা করি। পরে উনি আমার সেই প্রেমের আলোচনা হওয়ার পর উনি আসক্ত হওয়ার পরে আমি সুসাইড করি, আমি পারি না, ওনাকে আমি বাবার মতন দেখি। এটাই আমার মানে গল্পের টার্নিং মোড়ই আমি কাজ করি। পূরবী নিউজ এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলা। এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।